কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। ম্যানিফেস্টেশনের ব্যাপার নিয়ে অনেকেই খুব আগ্রহী থাকে এবং অনেকে প্র্যাকটিস করে, কিন্তু বেসিক জিনিসগুলো অনেকেই ওভারলুক করে যায় বলে হতে চায় না। তাই এগুলো বারবার মনে করিয়ে দিতে হয়। হ্যাঁ, ম্যানিফেস্টেশন ব্যাপারটা কী? প্রথম কথা, ম্যানিফেস্টেশন ইচ্ছাকৃতভাবে চেষ্টাকৃতভাবে যে করতে হয় সেরকম নয়। ওটা সহজে হওয়ার জিনিস। দ্বিতীয় জিনিস হলো, ম্যানিফেস্টেশনটা কি না, তুমি যা সেটাই। তুমি ভেতর থেকে যা, তোমার চিন্তার মধ্যে যে জিনিসটা, যেই ধরনের চিন্তা বসে আছে, সেটাই তুমি ম্যানিফেস্ট করবে। আলাদা করে কিছু নয়। ম্যানিফেস্টেশন কোনো টেকনিক নয়। টেকনিক কখনো ম্যানিফেস্ট করে না। টেকনিক কী করে না, তুমি ভেতরে যা, যেই ধরনের চিন্তাধারার মালিকানা নিয়ে তুমি বসে আছো, ভেতরে মজ্জাগত হয়ে গেছে যে ধরনের থিঙ্কিং প্যাটার্ন, টেকনিকগুলো কী করে ওটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করে, যাতে তুমি যেটা চাইছো সেই জিনিস তোমার মাথায় বসে, সেরকম তোমার চিন্তার প্যাটার্ন হয়। কারণ সেটা হলে সেটাই ম্যানিফেস্ট হবে। তো টেকনিকগুলো কিছু না, যে টেকনিকগুলো শুধু ওই চিন্তাগুলোকে তোমার মতো করে, সেই প্যাটার্নগুলোকে, চিন্তাগুলোকে, মানে তুমি যা, তার একটা থিঙ্কিং প্যাটার্নে তার একটা পরিবর্তন। ওটা হলে তুমি তখন অন্যরকম তুমি হয়ে যাবে। এখন তুমি যেরকম আছো সেই তুমিটা আর থাকছো না। তখন তোমার চিন্তার পরিবর্তন হচ্ছে নানান টেকনিক দিয়ে। তখন তোমার চিন্তাধারা অন্য হয়ে যাবে। তখন তোমার অস্তিত্ব, ধরন ধারণ সব অন্য ধরনের হয়ে যাবে। তখন তুমি সেটাকে ম্যানিফেস্ট করবে। এই জন্যই টেকনিক। এর বেশি টেকনিকের কোনো কাজ নেই। এখন এটাই যে তুমি যা সেটাই ম্যানিফেস্টেশন। আর দ্বিতীয় হলো, ম্যানিফেস্টেশন চেষ্টাকৃতভাবে করতে হয় না। যেই তোমার ভেতরকার সেই ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, ভেতরকার যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তখনই তুমি সেটাই ম্যানিফেস্ট করছো। হ্যাঁ, তাই ওটা সহজে হবে। যে লাইফে একদিন যা কিছু আমরা দেখছি, রোজকার পরিবেশে যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা এক্সপেরিয়েন্স করছি, সেগুলো তো ম্যানিফেস্টেশনই। চেষ্টা করে করা হয়নি, এই যা। ওগুলো চেষ্টা করে করা হয় না। এর আগে তোমার থিঙ্কিং প্যাটার্ন যেমনভাবে তৈরি হয়েছে, সে অজান্তেই হোক আর জেনে শুনেই হোক, যেভাবে চিন্তা তৈরি হয়েছে, সেটাই ম্যানিফেস্ট হচ্ছে। চেষ্টা করে তো তুমি করছো না। এখন বলা যায় যে চেষ্টা করে ম্যানিফেস্টেশন নয়, যা চিন্তা করছি সহজে ম্যানিফেস্টেশন হবে। হ্যাঁ, সহজেই হয়। থিঙ্কিং প্যাটার্ন তুমি চেঞ্জ করে দেখো। কেউ যদি চিন্তা করে যে আহ, আগামী কয়েকটা দিন খুব আনন্দে কাটবে, বা কোনো মজার ঘটনা আমি দেখব, বা এই জাতীয় কিছু থিঙ্কিং প্যাটার্নে আনো, দু একদিনের মধ্যে দেখবে তাই হচ্ছে। হয় কোনো ভালো খবর পাচ্ছ, বা তুমি এনজয় করছো, এগুলো যে কেউ পরীক্ষা করে দেখতে পারে। মানে চিন্তার প্যাটার্ন চেঞ্জ করলে যে ম্যানিফেস্টেশনটা তাই হয়ে যাবে। ওটাকেই আমরা সহজে ম্যানিফেস্টেশন করা বলছি। তো ম্যানিফেস্টেশনের প্রসেস কিন্তু কিছু না, সাধারণ খুবই সহজ প্রসেস। এখন কি হচ্ছে না, মানুষ কী করবে, যে সহজভাবে যেটা অটোমেটিক্যালি হয়ে আসছে সেটা তো সে জানছে না, খেয়াল করছে না। তার পরের স্টেপ হলো বিশেষভাবে নিজেকে তৈরি করা। একদিন যেমনভাবে আমি তৈরি হয়েছি, আমি যা সেটাই ম্যানিফেস্ট হচ্ছে। আমি যা সেটাই তো ম্যানিফেস্ট হচ্ছে। তো এখন কি হচ্ছে না, আমি যা মানে আমার থিঙ্কিং প্যাটার্ন যা, এটাই আসল কথা। তো এখন ওটাকে চেঞ্জ করা। আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ। মানুষ এটা ভুলে যাচ্ছে যে আমি যেমন চিন্তা করছি, আমি যেমন তৈরি হচ্ছি, সেইভাবে ম্যানিফেস্টেশন হচ্ছে। তাহলে সুপারসিড কে করছে? আসল মানুষ, আসল এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট যেটা, চিন্তা তো আছেই। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো আমি যে ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্টার। আসল ইম্পোর্টেন্স তো তাই। আমার ইম্পোর্টেন্স। আমি না থাকলে তো ম্যানিফেস্টেশন নেই। তো এটা লোকে ভুলে যাচ্ছে। হ্যাঁ? লোকে কি করছে না, পরিস্থিতি কিভাবে চেঞ্জ করব মানে দিশাহারা। আর ওটা তো আমার দ্বারা তৈরি হচ্ছে। ম্যানিফেস্টেশন আমার মাধ্যমে হচ্ছে। আমার চিন্তার মাধ্যমে। তো এখানে নিজেকে ১ম এ রাখতে হবে।
কোনো কিছু হচ্ছে না, হতে চাইছে না, হ্যাঁ? ভয় না পেয়ে এটা বুঝতে হবে যে ওটা আমি তো করছি। আমারই ভেতর থেকে তো ম্যানিফেস্টেশন হচ্ছে। সেটা ভালো হোক, খারাপ হোক। তো আমাকেই যা করার করতে হবে। এটাই। তো ম্যানিফেস্টেশন যখন আমি চাইবো যে আমার মন মতো হোক, হ্যাঁ? তখন আমার চিন্তার মধ্যে আমি পরিবর্তন আনবো। বাইরে যা হচ্ছে, হচ্ছে। বাইরে যেটা হচ্ছে তার দ্বারা ট্রিগার্ড না হয়ে আমি কি করব যে গোলমালটা কোথায়? না আমার চিন্তার ভেতরে। অনেকদিনকার পুরনো চিন্তা আমাকে বিরক্ত করছে। যার জন্য খারাপভাবে আমার অ্যা বা বাইরের জগতে আমার এক্সপেরিয়েন্সটা, আমার অভিজ্ঞতা খারাপ হচ্ছে। তখন পরিবর্তনটা আনতে হবে ভেতরে। কাজটা নিজের ভেতরেই করতে হবে। তো মানে ব্যাপারটা হলো যে নিজেকে ড্রাইভারের সিটে বসাতে হবে। যাত্রীর সিটে বসালে হবে না। একজন ড্রাইভার কি করে? সে কোথায় যেতে হবে সে জানে এবং সেখানে পৌঁছে যায়। যাত্রীদের ব্যাপারটা সেটা নয়। যাত্রীরা জানতে পারে যে কোথায় যেতে হবে কিন্তু সে তো গাড়ি চালাচ্ছে না। তো ড্রাইভটা করতে হবে। ড্রাইভ করা মানে এখানে ম্যানিফেস্টেশন ভাবে নিজেকে সেই থিংকিং প্যাটার্ন এ নিজেকে নিয়ে আসা। নিজেকে সেই প্যাটার্নে আনা, যেই প্যাটার্নে আমার ম্যানিফেস্টেশনটা ঠিক দিকে হতে থাকে। মাইন্ডকে একটা ডাইরেকশন দেওয়া। কারণ আমাদের মাইন্ডকে যদি আমরা ডাইরেকশন না দিই, তো সে এলোমেলোভাবে নিজের খেয়াল খুশি মতো চলবে। তাই তো? তো কথা হচ্ছে যে নিজেকে ড্রাইভারের সিটে বসিয়ে, হ্যাঁ? নিজেকে চালাতে হবে। মানে নিজের থিংকিংকে, নিজের বিশ্বাসকে, নিজের আ মানে চিন্তাধারাকে পরিবর্তন করে ঠিকমতো গাইডেন্স দিতে হবে। ঠিক গাইড করলে মাইন্ড সেই রাস্তা ধরে নেয়। এটাই হলো গোড়ার কথা। তো কি না ১ম হলো কি ম্যানিফেস্টেশন করছি মানে কোন দিকে আমাকে যেতে হবে সেটা মাথায় রাখা। সেটাকে নিজের ভেতরে কাল্টিভেট করা। আর এটা মনে রাখা যে ম্যানিফেস্টেশনটা খুব সহজ কাজ। এটাকে শুদ্ধ চিন্তাধারাকে যেটায় আমি যেদিকে যেতে চাইছি সেই দিকে মনটাকে ফোকাসড রাখা। আর সেই অনুযায়ী নিজের কাজ করে যাওয়া। নিজের ভেতরে কাজ করে যাওয়া। এটি হলো ম্যানিফেস্টেশনের গোড়ার কথা। এবং আমি যখন চিন্তাধারা ওই একই ধরনের চিন্তাধারা, একই প্যাটার্নের চিন্তাধারা নিজের ভেতরে আনতে থাকবো, তখন ওটাই আমার চিন্তার প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আমি ওরকমই হয়ে যাব। আর আমি যেরকম হব সেটাই ম্যানিফেস্ট হবে। এটাই আসল কথা। তো এটা খেয়াল রাখা। ১ম এ কি জিনিসটা চাইছি আমি ক্লিয়ার কাট দরকার হলে লিখতে হয়। এই লেখাটাই হলো স্ক্রিপ্টিং আর কিছু না। এটা মাইন্ডকে একটা ডাইরেকশন দেওয়া যে আমি এটা চাই। ওটাই হলো স্ক্রিপ্টিং। ওটা নানান প্রকারভেদ আছে কিন্তু ব্যাপারটা এই। তারপরে ওটাকে আমি চিন্তা করছি যে হ্যাঁ, এই জিনিসটাকে আমি অ্যাচিভ করে নিয়েছি। নিজেকে ওই অবস্থায় নিয়ে আসা। যেই অবস্থায় আমি নিজেকে দেখতে চাইছি, সেই অবস্থায় নিজেকে আনলে আমি সেরকমই হয়ে যাব। মানে আমার চিন্তার প্যাটার্ন সেরকমই হয়ে যাবে। আর যখন এটা হয়ে যাবে তখন ম্যানিফেস্টেশন যেটা বললাম সহজে হয়। হ্যাঁ? কোদাল কোপাতে হয় না। অটোমেটিক্যালি ওটা তখন আমরা বাস্তব জীবনে দেখতে পাবো। কেননা এইভাবেই একদিন সবকিছু হয়ে এসছে আমাদের অজান্তে। এখন তাই জেনে-শুনে করতে হবে। ঠিক আছে? যারা তোমরা এই ব্যাপারে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে WhatsApp মেসেজ করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। কেউ যদি এ নিয়ে ডাইরেক্ট ক্লাস নিতে চাও সে ক্লাসও করতে পারো, যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো। ভিডিওগুলো ফলো করো তাতে অনেক উপকার পাবে। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।